একদমই আর সময় বাকি নেই। বিধানসভা ভোট আর হাতে গোনা কয়েকদিন। প্রথম দফার ভোট হতে সময়ে আর ঠিক 12 দিন, আর দ্বিতীয় দফার ভোটের জন্য আছে 18 দিন। তো সব মিলিয়ে একদমই সময় নেই। এই মুহূর্তে শেষ দিকে অর্থাৎ স্লগ ওভারে প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নিজেদের গাটা ঘামিয়ে নিচ্ছেন, কেননা আর সময় নেই, এর মধ্যে যা করার করতেই হবে। এই নিয়ে পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি কোনোভাবেই কোনো রকম ক্ষেত্রেই কোনো যে একটা মাটি ছেড়ে দেবে বা জমি ছেড়ে দেবে এইরকম কোনো রকমের তাদের মধ্যে সদিচ্ছা বা এই রকম কোনো পরিকল্পনাও নেই। তাই প্রতিটা মুহূর্তে বিজেপি চাইছে তৃণমূল তথা রাজ্যের শাসক দলকে পাল্টা দিতে। কথা তরজা রাজনৈতিক নানা বিষয়ের নানা রকমের ঘটনা এবং ঘটনা প্রবাহ চলছেই। একই সঙ্গে বলা যেতে পারে যে অত্যন্ত বড়সড় ঘটনা, অত্যন্ত প্রভাবিত ঘটনা রাজ্য রাজনীতির আঙিনাকে প্রভাবিত করছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভার ভোটের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা বিধানসভা ভোটের ইতিমধ্যেই সব আসনেই অর্থাৎ যে আসনে ভোট হবে 294টা আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। তার ক্ষেত্রে একটাই উল্টো ঘটনা দেখা গিয়েছে, কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ অর্থাৎ মনোনয়নপত্র সেটা বাতিল হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে সেই নিয়ে তো আইনি প্রক্রিয়া বা যে জটিলতা আছে সেই জটিলতা একটু একটু করে মিটবে এবং সেখানে অবশ্যই অত্যন্ত একটা সলিউশনের জায়গায় আসবে সমস্ত কিছু। কিন্তু যখন এই সব কিছুর পরেও বিজেপি তৃণমূলের যে ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ করেছিল, সেই ইশতেহারের প্রায় তৃণমূলের 10টি যে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দিয়েছে তার 10-এর পাল্টা 15 দিল রাজ্য বিজেপি। অর্থাৎ অমিত শাহ প্রকাশ করলেন বিজেপির ম্যানিফেস্টো। 2026 বিধানসভা ভোটের আগে ম্যানিফেস্টো প্রকাশ করলেন, অর্থাৎ ইশতেহার প্রকাশ করা হলো। এই ইশতেহারের মধ্যে যে বিষয়গুলি ফুটে উঠেছে সেই বিষয়গুলি একটু সংক্ষিপ্ত সারে বলা যাক। এই অমিত শাহ যে বিজেপির ইশতেহার প্রকাশ করেছেন বা সংকল্পপত্র প্রকাশ করেছেন, সেই সংকল্পপত্রের বিষয়গুলি কী নানা রাজ্যের বা রাজ্য সরকারি যে চাকরি হবে সেই সমস্ত চাকরিতে 33% মহিলাদের সংরক্ষণ রাখার পক্ষে সওয়াল করেছেন, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছেন। নাম্বার 2 হলো সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি বা বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। 3 হলো অত্যন্ত বড়সড় একটা ব্যাপার, 3 হলো যে মহিলাদের অ্যাকাউন্টে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় যে মহিলারা আছেন তাদের অ্যাকাউন্টে সরাসরি জেনারেল বা অসংরক্ষিত মহিলাদের জন্য 1,500 টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়, এবং যারা অনগ্রসর শ্রেণী বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা আছেন তাদের জন্য দেওয়া হবে 1,700 টাকা। তো সব মিলিয়ে সেটাকে বিজেপি এক ধাক্কায় 3,000 করার প্রতিশ্রুতি দিয়েছে। তো দেখা যাক, সে তো ভোট মিটলে যদি বিজেপি ক্ষমতায় আসে সেই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। এখানে আরও একটি বিষয় হলো যে বিজেপি তাদের ম্যানিফেস্টোতে জানিয়েছে যে মহিলাদের টিকাকরণ অর্থাৎ ক্যান্সার সংক্রান্ত বিষয়ে যদি কোনো মহিলা থাকেন তাহলে তাদের টিকাকরণ করা হবে, এবং সবথেকে বলেছেন যে কখনোই মহিলাদের সুরক্ষা এবং নারী সুরক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কোনো রকমইভাবে বিজেপি এবার চুপ হবে না, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসবেই। এবং বিজেপি ক্ষমতায় এলে এই যে প্রতিশ্রুতি দিয়েছেন এই সংকল্প 15টি সংকল্প, সেই 15টি সংকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংকল্প হলো বিজেপি ক্ষমতা এলে 75 দিনের মধ্যে দেওয়া হবে, 75 দিনের মধ্যে 7ম পে কমিশন বা 7th পে কমিশন হবে। তো এরই মাঝে উল্টো সুরে যখন বাজছে সেটি হলো 2 বিজেপি নেতা নেত্রী তৃণমূলে যোগ দিল, অর্থাৎ যখন সব কিছু গোছাবার চেষ্টা করছে, ঘর গোছাবার চেষ্টা করছে বিজেপি, তখনই 2 বিজেপির নেতা
জয়েন করলো তৃণমূলে। অর্থাৎ বসিরহাটের বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী অর্থাৎ বাবু মাস্টার তিনি ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন এবং একই সঙ্গে নন্দীগ্রাম 1 পঞ্চায়েতের প্রধান অর্থাৎ পবিত্রকরের স্ত্রী শিউলি কর এবার যোগ দিলেন তৃণমূলে। স্বামীর মতোই স্বামী কিছুদিন আগেই তৃণমূলে এসেছেন এবং তিনিও এবার তৃণমূলে এলেন এবং সবথেকে বলা যেতে পারে যে অত্যন্ত বড়সড় রাজ্য রাজনীতির দিক থেকে অত্যন্ত বড়সড় ঘটনা ঘটতে চলেছে। ভোটের মুখেই উলটপুরাণ, যেখানে বিজেপি আশা করছে যে এই রাজ্যে ক্ষমতায় আসবে, ক্ষমতায় এলে কী করবে, এই সমস্ত বিষয়গুলির দিকেই অত্যন্ত বড়সড় একটি ব্যাপার এগিয়ে আসছে। সেটি হলো যে এই দুই ব্যক্তি ভোটের মুখে একদম দামামা বাজিয়ে তৃণমূলে ফিরলেন। মূলত পবিত্রকরের স্ত্রী তিনি নন্দীগ্রাম 1 ব্লকের পঞ্চায়েত প্রধান, তিনি তৃণমূলের ফলে নন্দীগ্রামের ভোটের যে ইকুয়েশন বা যেই রসায়ন ছিল সেই রসায়নও বদলে গেল। ওদিকে বাবু মাস্টারের তৃণমূলে যোগ দেওয়া একটা বড় সড়ো প্রভাব ফেললো বসিরহাটে। সব মিলিয়ে বলা যেতে পারে যে কী হচ্ছে। 23 এবং 29 তারিখ ভোট হওয়ার পর 4 মে জানতে পারা যাবে কী হচ্ছে। ততদিন সবাইকে একটু ধৈর্য থাকতে হবে এবং